হ্যালো বন্ধুরা, একটা বোনলেস চিকেনের রেসিপি নিয়ে এসেছি। চিকেনটাকে টুকরো টুকরো করে কেটে ওর মধ্যে লেবুর রস মাখিয়ে আন্দাজ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অরিগ্যানো একটু পরিমাণে, সাথে লঙ্কার গুঁড়ো আর সাদা তেল, এগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই রেসিপির কিন্তু কোনো নাম নেই, আমার বরের যা মনে এসেছে তাই করে ফেলেছে। ভালো করে ম্যারিনেট করে খেতে খুব ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। এদিকে ফ্রাই প্যানে খানিকটা বাটার দিয়ে বাটারটা যতক্ষণ না মেল্ট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ওয়েট করে চিকেনটা দিয়ে দিতে হবে। এটা জল ব্যবহার হবে না, এর মধ্যে চিকেনটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে। যে উপর থেকে মরিচ গুঁড়ো দিতে হবে বেশ খানিকটা। তার মধ্যে এক পিঠ উল্টে দিতে হবে। আচ্ছা, চিকেনটা এদিকে হতে থাকবে আর আরেকটা দিকে কড়াইয়ে তেল গরম করে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কার একটা পেস্ট রেডি করে রেখেছি আগের থেকে, ওটাকে কষাতে হবে। এই দেখো, ওটা ভালো করে কষিয়ে যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন চিকেনগুলোকে দেবে। পরিমাণটা নিজেদের আন্দাজ মতো নেবে। আমি 500 গ্রামের মতো করেছিলাম, সেই অনুযায়ী নিয়েছি। ভালো করে কষিয়ে নেবে। এরপর উপর থেকে একটু নুন, একটু চিনি দেবে। আমি চিনিটা স্কিপ করেছি, কিন্তু চিনিটা দিলে ব্যালেন্সটা ভালো হয়। আচ্ছা, এরপর চিজ গুঁড়ে দিয়ে দেবে, বেশ খানিকটা চিজ লাগবে। এরপর নরের নরের না, যে কোনো কোম্পানি নেবে, পিৎজা অ্যান্ড পাস্তা সস, এটা একটু দেবে। আর একটু ফ্রুট কালার, এই কালারের জন্য এটা অর্গানিক, একটুখানি দেবে। আর গরম মশলা। খেতে দারুণ হয়েছিল এটা। রুটি, পরোটা, ব্রেড এগুলোর সাথে খেতে খুব ভালো লাগে। ব্রেড মানে স্যান্ডউইচ বানিয়ে ভেতরে। আচ্ছা, এটা কিন্তু আমার কাছে কিন্তু ফ্রেশ ক্রিম ছিল না, তাই আমি মেয়োনিজ দিয়েছি, তোমরা ফ্রেশ ক্রিম দেবে। ভালো করে নেড়ে নিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিও ওপর থেকে। ব্যাস, এটা ভালো করে নেড়ে ওপর থেকে একটু অরিগানো ছড়িয়ে দিলেই রেডি।